হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল থেকে ভাবছি ব্লগটা শুরু করবো, এখন প্রায় 12টা বেজে গেছে। বুঝতেই পারছো, স্নান টান কমপ্লিট করে নিয়েছি। যা গরম পড়েছে। আগে বলো, গরমে সবাই কেমন আছো? মানে এত গরম পড়েছে বলার কথা না। সবাই বেশি বেশি করে ফল খাও, জল খাও। তো মেন যে কথাটা বলার জন্য আজকে ব্লগটা স্টার্ট করা, সেটা হলো কিছুদিনের মধ্যে আমরা ঘুরতে যাচ্ছি, পাহাড়ে ঘুরতে যাচ্ছি। ফাইনালি 2 বছর পর ঘুরতে যাচ্ছি। সেই লাস্ট গেছিলাম মনে হয় দার্জিলিংয়ে। তারপর পাহাড় যাওয়া হয়নি, পিহুর আশা তো, পিহুর একটু বড় হওয়া, এসব করতে করতে আর যাওয়া হয়ে ওঠেনি। স্বাভাবিক, এটা বাচ্চা ছোট থাকলে যা হয়। তবে এবারে আমি খুব এক্সাইটেড, কারণ বাড়ির সবাই যাচ্ছে, মানে আমার কাকা কাকিমারা, দিদিরা। আজকে একটু কাজ আছে, কারণ দুটো ফেসবুক থেকে রেসিপি দেখে রেখেছি। একটা দেবাশিস পাঠিয়েছে, আর একটা হচ্ছে আমি সিলেক্ট করে রেখেছি। দুটোই আজকে করবো ভেবেছি, তো একটু চাপ আছে। আর আজকে বিকেল থেকে ভেবেছি প্যাকিং করতে বসবো। আর পিহুর জন্য তো ওষুধপত্র নিতেই হবে, তো ডক্টরকে জিজ্ঞেস করে নিয়েছি। ডক্টর বলেছে যেগুলো নিয়মিত, মানে সবসময় যেগুলো রাখা হয় ঘরে সেগুলোই নেবেন, আর জোফারটা নেবেন বমির জন্য, যেহেতু প্রথমবার পিহু পাহাড়ে যাচ্ছে। আমাদেরকে তো বলা হয়নি, দেবাশিস সান্দাকফুতে গেছিলো ট্রেকিং করতে, তো ও ফিরেছে। এবার ওরগুলোও গোছাতে হবে। সব মিলিয়ে মানে একদম মেসি হয়ে রয়েছে ব্যাপারটা, কারণ ও অফিস করবে, তারপরে এই গোছগাছ, বাচ্চাকে নিয়ে যাওয়া, মা যাবে, তো সব মিলিয়ে এখন এই চলছে। আজকে লাঞ্চে ডাল তো আমাদের ডেলি হয়, একটা ভাজাও হয়েছে। আর এটা আজকে নতুন ট্রাই করেছি, এটা রেসিপিটা আমি ক্লিক করিনি, তোমাদেরকে পরে শেয়ার করব। আর এটাও হাতে মাখা মাছ, মানে আমি দুটোই ফেসবুকে দেখেছি। এটা আমাকে দেবাশিস বানাতে বলেছে, আর এটা আমার ইচ্ছা ছিল। তো এটা আমি আজকে বানাবো, কেমন হয়েছে তোমাদেরকে জানাবো। এটা রেসিপিটা খুব ইজি। তো মাছগুলো প্রথমে, এটা পেঁয়াজ, লঙ্কা আর টমেটো মাখানো, শুধু মাছগুলো আগে দিয়ে দেবো। প্রথমে গ্রেভিটা দেবো না, হ্যাঁ, এখানে গ্রেভি আছে, প্রথমে গ্রেভিটা দেবো না। মাছগুলো আগে দিয়ে দিচ্ছি, লাস্টে একটু ওলট পালট করে নেবো, তারপর গ্রেভিটা দেবো। তো মাছগুলো ছেড়ে দিচ্ছি এর মধ্যে। এবার ঢাকা দিয়ে রাখবো, তারপর পরেই গ্রেভিটা দিয়ে দেবো। এটা কি তোমাদের বলি, এটা হচ্ছে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ বাটা। মানে লাউ পাতা, চিংড়ি মাছ সব একসাথে ভেজে নিয়ে, তারপর এটাকে আবার মিক্সিতে পেস্ট করে নিয়ে, তার মধ্যে শুকনো লঙ্কা আছে, রসুন আছে, নুন হলুদ তো রয়েছেই। তো এটা মিক্সিতে বেটে নিয়ে আবার কড়াইতে তোমার কালো জিরে দিয়ে এটাকে মানে ভালো করে ড্রাই করে নিয়েছি। এমনি টেস্ট করে দেখলাম ভীষণ সুন্দর খেতে হয়েছে। আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালারটা তো ভালোই আসছে। এটা জ্যান্ত রুই মাছ, জ্যান্ত মাছে বলে নাকি ভালো টেস্ট হয়। প্রায় হয়ে এসছে, আর উপর থেকে ধনে পাতাও দিয়ে দিয়েছি, দেখো এরকম দেখতে হয়েছে। এখানে এখন মাস্টার শেফ বসেছে। এইদিকে হচ্ছে আম কেটেছে, কাঁচা আম, নুন হলুদ মাখিয়ে শুকানো হবে, এখন আচার তৈরি হবে। এখন কদিন শুকাবে, তারপর আচার তৈরি হবে। বাহ, দারুণ দারুণ। খেতে বসে পড়েছি। এখানে একটা ভাতে রয়েছে উচ্ছে আলু বেগুন ভাতে, এটা মেখে ফেলেছি আমি। এখানে একটা ভাজা আছে, আর মাছটা রয়েছে, এই যে বাটাটা, আর ডাল, আর লেবু। তরমুজ কেটেছি, এখন এটা ফ্রিজে রাখবো। ঠান্ডা ঠান্ডা তরমুজ খাওয়ার মজাই আলাদা। একটু পরে এটাকে খাওয়াবে। এই সুন্দর টপটা, এই ফুল স্লিভ টপটা দেবাশিস আমায় সারপ্রাইজ গিফট করেছে, হঠাৎ করেই দিল আমাকে এখন। আর আমার ভীষণ পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি এটা আমি আগে দেখে এসেছি বাজার কলকাতায়, তো ও দেখেছিল যে আমি এটা দেখেছি কিন্তু নিইনি। তো হঠাৎ করে এটা আমার সামনে এনে দিয়েছে, তো আমি ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি। তোমাদের দেখাই যে এই 4টে নেল পলিশ এনেছে। আমাকে প্রচুর নেল পলিশ গিফট করে, আমি আজকে নিজেই বললাম যে আর নেল পলিশ দিও না, প্রচুর নেল পলিশ হয়ে গেছে। আমি কতটা খুশি হয়েছি সেটা তোমরা আমার হাসি দেখেই বুঝতে পারছো। এবার ব্যাপারটা হচ্ছে যে ও তো আমার অত জামা কাপড় কেনে না, ও একটা বড় সাইজ নিয়ে চলে এসছে। এখন হচ্ছে ও ভাবে ওর বউ বিশাল মোটা। যাই হোক, কালকে একটু মানে ছোটো সাইজের একটা নিয়ে আসতে হবে, বিলটাও রেখেছে। তো এক্সচেঞ্জ করে ভেবেছি নিয়ে আসবো। আমাদের এখানে বাজার কলকাতা আছে, ওখান থেকে নিয়েছে, তো সুবিধাও হবে এক্সচেঞ্জ করতে। কালকে গিয়ে এক্সচেঞ্জ করবো। ব্যাপারটা হলো, তোমাদেরকে তো বললামই আমরা ঘুরতে যাচ্ছি। এবার ঘুরতে যাওয়ার জন্য প্রচুর প্যাকিং করতে হবে। আর বাচ্চার সাথে গেলে তো মানে যারা গেছো নিয়ে তারা তো জানোই যে এক্সট্রা অনেক কিছু নিয়ে যেতে হবে। তো দেবাশিসেরটা হয়তো প্যাকিং করে নেবে, বাবা যাচ্ছে না। মায়ের প্যাকিং, আমার নিজের প্যাকিং, আর পিহুর জন্য সব কিছু আমাকে গোছাতে হবে। আমার মাথা পুরো ঘুরে যাচ্ছে।
যাওয়াটা তো আমাদের 21 তারিখ মানে বৃহস্পতিবার, তো বুধবার দিন আমি কিছু জিনিস গোছাবো, সেগুলো এখন গোছাচ্ছি না, কারণ হচ্ছে বুধবার মানে যাওয়ার আগের দিন ওগুলো নিলেই বেটার হবে, একদম যেগুলো মেডিসিন বা সবসময় যেগুলো লাগে সেগুলো, আর যেগুলো আগে থেকে গুছিয়ে নিতে হবে সেগুলো আমি আজকে বসছি, এখন একটু গুছিয়ে নেব। একটা বড় ট্রলি বের করেছি, আর একটা ডাইপার ব্যাগ নেবো, আর একটা পিট ব্যাগ হয়তো দেবাশিস নেবে, কারণ পিহুর প্রচুর প্রচুর জিনিস নিতে হবে। দেখো হেয়ার কাটটা করানোর পর মানে সেট হওয়ার পর কেমন লাগছে তোমার তো আর দেখানো হয়নি, যাই হোক আমার তো বেশ ভালোই লাগছে, দেবাশিসেরও ভালো লেগেছে। অনেক দিন পর চুল কাটলাম, আর এখন তোমাদেরকে দেখাবো ব্যাগে মোটামুটি কী কী নিয়েছি, কী আর দেখাবো, ওই একই জিনিস, জামা কাপড় আর কি দেখাবো। তারা এখানে আমি কটা কানের রেখেছিলাম, এই একটা কানের যেটা আমি বহুবার পরেছি রিং মতো, আর এখানে একটা কানের, এখানে একটা কানের, এটা একটা হার, এগুলো মোটামুটি রেখেছি নিয়ে আপাতত। তো দেখো প্রথমে আমরা এই একটা বিশাল বড় ট্রলি নিয়েছি, কারণ যাতে আমাদের সবার জামা কাপড় এখানে ধরে যায়। মোটামুটি দেখো কিছু কিছু ঠিক করে গোছানো হয়নি, বাট কিছু কিছু জিনিস আমি ঢুকিয়েছি, পিহুরই বেশি রয়েছে, এগুলো সব পিহু, মায়ের আমার কিছু কিছু ঢুকিয়েছি। আমরা যেখানে যাচ্ছি তো একটু ঠান্ডা পাবো, সেই জন্য কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলবো, এখন বলছি না, অফবিটেই যাচ্ছি, তো সেটা পরে জানাবো তোমাদেরকে। যেহেতু প্রথমবার যাচ্ছি আমিও ভীষণ কনফিউজড, কী নেব বুঝতে পারছি না। পিহুর খাবার মানে রান্নার যে জিনিসপত্র আমি সব নিয়ে যাবো, ওদের কিচেনে করে নেবো, আমি মানে কথা বলে রেখেছি এরকমই। তো এই বড় ট্রলিতে ওগুলো সব ঢোকাবো। ট্রলির সাথে সাথে তো এই একটা পিট ব্যাগ নেওয়া হবে, কারণ ট্রেনে খুব সুবিধা হয়, নানা রকম জিনিস নেওয়া হবে, প্লাস দেবাশিস বলছিল এর মধ্যেই ওর জিনিসপত্র নেবে। আর তোমাদেরকে মেনলি যেটা দেখাচ্ছিলাম পিহুর এই ডাইপার ব্যাগটা, মানে এটা যে কি সুবিধা হবে, এটা কিন্তু দেখতে এইটুকুনি, বাট অনেক কিছু ধরো অনেক স্পেস আছে। এই যে দেখো, আর খুব সুন্দর ওইটা, এই যে এখানে অনেক কিছু এরকমভাবে ধরবে। তো এই ব্যাগটা নিয়েই মেনলি আমরা ট্রাভেল করব। এর মধ্যে পিহুর ওষুধপত্র যা যা প্রয়োজনীয় সব কিছু এর মধ্যে ঢোকাবো। হাগিজ আমি আনিয়ে নিয়েছি, এটা হচ্ছে ম্যামিপোকো প্যান্টসের, এটাই ও ইউজ করে। টোটাল 74 পিস থাকে, বাট এতগুলো তো নিয়ে যাব না, দেখি কটা নিয়ে যাওয়া যায়, 40টার মতো ভেবেছি নিয়ে যাব। আর দেখো ওষুধের মধ্যে এগুলো নিয়েছি, এখানে সুমল নিয়েছি, এটা ফিভারের কাজ করে, এটা ন্যাসাল ড্রপ, এটা হচ্ছে নিওপেপটিন, যেটা ওর গ্যাস হলে বা একটু প্রবলেম হলে আমি দিয়ে থাকি। থার্মোমিটার নিয়েছি, এটা আর্নিকা একটা জেল নিয়েছি, এই যে এটা হচ্ছে আর্নিকা খাওয়ার যেটা, সেটা নিয়েছি। ওআরএস নিয়েছি, জোফার নিয়েছি, আর হচ্ছে এখানেও নর্মাল পাউডার, চিরুনি, কাজল। আচ্ছা পিহুর চুল ছোটো করে দেওয়ার পর তো ওর গার্ডার তো লাগছে না আপাতত, কিন্তু এই কটা ক্লিপ নিয়েছি, ও ক্লিপও আটকাতে চায় না, এই কটা ক্লিপ নিয়ে নিয়েছি আমি, যদি লাগায় তো ঠিক আছে, নয়তো সব খুলে খুলে ফেলে দেয় এখন। এই যে কোথাও ঘুরতে গেলে যাওয়ার আগের মুহূর্ত অবধিও প্যাকিং থাকে, আর বাচ্চা নিয়ে গেলে তো বুঝতেই পারছো মানে কী হতে চলেছে, এটা ফার্স্ট টাইম, তো কেমন কি হচ্ছে তোমাদের সাথে তো সবই শেয়ার করব, তোমরা ব্লগের মাধ্যমে তো জানতে পারবেই। তো আপাতত এইটুকুনি,